নমস্কার। আজকের প্রশ্নটা খুবই কমন, কিন্তু তার থেকে বেশি কনফিউশন। যদি আপনাদের সেভিংস অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা থাকে, তাহলে আপনাদের কি ট্যাক্স দিতে হবে? অনেকেই ভাবেন যদি তারা তাদের সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখেন তাহলে সেটা একদমই সেফ এবং 1 টাকারও ট্যাক্স দিতে হয় না। কিন্তু আসল সত্যিটা কিন্তু একদমই আলাদা। তারা যদি সে আসল সত্যিটা না জানে তাহলে তাদেরও কিন্তু আসতে পারে ইনকাম ট্যাক্সের নোটিশ। চলুন সহজভাবে পুরো বিষয়টা বুঝি এবং তার সঙ্গে আমরা খাতা কলমে ক্যালকুলেশন করে এটাও দেখাবো যে আপনারা সেভিংস অ্যাকাউন্টে ম্যাক্সিমাম কত টাকা অবধি রাখতে পারবেন, যাতে আপনাদের ভবিষ্যতে সুবিধা হয়। প্রথমেই বেসিক একটা ব্যাপার আপনারা বুঝে নিন। সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখার জন্য কিন্তু কোনো 1 টাকারও ট্যাক্স লাগে না। আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা রাখতে পারেন, 5 লক্ষ টাকা রাখতে পারেন, 10 লক্ষ টাকা রাখতে পারেন বা 15 লক্ষ টাকা রাখতে পারেন। আপনার সেভিংস অ্যাকাউন্টে আপনি কত টাকা রাখছেন তার উপর আপনাকে কোনো 1 টাকারও ট্যাক্স পে করতে হয় না। কিন্তু আসল বিষয়টি কি আপনারা জানেন? এই যে ট্যাক্সের কথা বলছি, এটা লাগে আপনার সুদের ওপর, মানে ইন্টারেস্টের ওপর, এবং তার সঙ্গে ট্রানজ্যাকশনের ওপর। এই দুটোর উপরই ট্যাক্স লাগে। ধরুন আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা রেখেছেন, যেখানে আপনি 3% থেকে 4% ম্যাক্সিমাম সুদ পাচ্ছেন। তাহলে আপনার যে ইন্টারেস্টটা দাঁড়াচ্ছে সেটা আমি ধরে নিলাম যে 4 থেকে 8 হাজারের মধ্যে দাঁড়াচ্ছে বা 3 থেকে 6 হাজারের মধ্যে দাঁড়াচ্ছে। সেই সময় আপনাকে 1 টাকারও ট্যাক্স দিতে হবে না। তাহলে একটা প্রশ্ন আসবে যে আপনি বললেন সুদের উপর ট্যাক্স লাগে, মানে ইন্টারেস্টের ওপর। তাহলে ইন্টারেস্ট যদি 4 হাজার বা 8 হাজার হয় তাহলে আমাদেরকে কত টাকার ট্যাক্স পে করতে হবে? এখানে সোজাসুজি উত্তর নির্ভর করে। যদি আপনার বয়স 60 বছরের কম হয় তাহলে সেকশন 80 এর অনুযায়ী 10 হাজার পর্যন্ত সুদের ওপর আপনাকে 1 টাকারও ট্যাক্স পে করতে হয় না। তার মানে এটাই দাঁড়াচ্ছে যদি আপনার ইন্টারেস্ট অ্যামাউন্ট বা সুদ 10 হাজার টাকার কম হয় বা 10 হাজার টাকার মধ্যে হয় তাহলে আপনাকে ট্যাক্স পে করতে হবে না। কিন্তু যদি 10 হাজার টাকার উপর হয় তাহলে আপনাকে ট্যাক্স পে করতে হবে। কিন্তু সাধারণত 2 লক্ষ টাকা যদি আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টে রাখেন তাহলে কোনোভাবেই 10 হাজার টাকা পার হবে না ওয়ান ফাইন্যান্সিয়াল ইয়ারে। এরপর অনেকেই আবার আরেকটা ভুল করে। দেখুন, তাহলে ম্যাক্সিমাম আপনি কত টাকা রাখতে পারবেন সেভিংস অ্যাকাউন্টে সেটা আমরা খাতা কলমে একটু পরে বুঝবো। কিন্তু এখানে অনেকেই আবার আরেকটা ভুল করে। তারা ভাবে আমি আমার সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখেছি, সেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জানবে কি করে? সবার প্রথম আপনারা হয়তো সবাই জানেন আপনাদের প্রতিটি সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আপনাদের প্যান কার্ডের লিঙ্ক রয়েছে। যদি আপনারা পুরো ফাইন্যান্সিয়াল ইয়ারে 10 লক্ষ টাকার বেশি উইথড্র করেন বা ডিপোজিট করেন, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংক ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে জানায়, যেটাকে বলা হয় এসএফটি, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন। মনে করুন আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টে বড় একটা অ্যামাউন্ট ডিপোজিট করলেন। সেই ক্ষেত্রে আপনার আইটিআর ফাইলের সঙ্গে যদি কোনো মিসম্যাচ হয় বা তারা যদি কোনো হিসাবই মেলাতে না পারে, সেই ক্ষেত্রেই কিন্তু ইনকাম ট্যাক্সের নোটিশ আসার সম্ভাবনা বেড়ে যায়। মানে আপনি ব্যাংকে 25, 30, 40 লাখ টাকা ডিপোজিট করে ফেললেন আর আপনার আইটিআর ফাইলে দেখাচ্ছেন 2 লাখ বা 3 লাখের আপনি ইনকাম অফ সোর্স দেখাচ্ছেন। সেই ক্ষেত্রে কিন্তু একটা বড় হিউজ ডিফারেন্স, তখনই কিন্তু এইরকম নোটিশ আসতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, অনেকেই তাদের সেভিংস অ্যাকাউন্ট ব্যবসার জন্য ইউজ করেন। আমি আমার আশেপাশে অনেকগুলো দোকানে দেখেছি যারা মনে করুন দৈনিক কিছু জিনিস বিক্রি করছেন, যেরকম গালামাল দোকান বলুন বা কোনো কাপড়ের দোকান বলুন। আমি আরও আদার্স অনেক দোকানই দেখেছি যেখানে কি হয়, তারা তাদের সেভিংস অ্যাকাউন্টটি তাদের ব্যবসার কাজে ইউজ করছে। মানে প্রতিদিন ট্রানজ্যাকশন হচ্ছে এবং হিউজ পরিমাণে ট্রানজ্যাকশন হচ্ছে। মনে রাখবেন, বড় বড় ট্রানজ্যাকশন এবং খুব অতিরিক্ত পরিমাণ আউটফ্লো এবং ইনফ্লো হওয়াটা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ। সেভিংস অ্যাকাউন্ট শুধুমাত্র পার্সোনাল ব্যবহারের জন্য। এবার সেখানে যদি আপনারা বেশি ট্রানজ্যাকশন বা বেশি হিউজ অ্যামাউন্ট লেনদেন করেন, সেই ক্ষেত্রে বিপদ কিন্তু আপনার আসতে চলেছে। সবার মধ্যে আরেকটি ভুল ধারণা রয়েছে, অনেকেই ভাবেন যে সেভিংস অ্যাকাউন্ট থেকে টিডিএস কাটা হয় না, মানে ট্যাক্স দিতে হবে না, এবং সেভিংস অ্যাকাউন্টে আমরা যাই টাকা রাখি না কেন এবং যাই ইন্টারেস্ট পাই না কেন সেটা পুরোপুরি ফ্রি। সত্যি কথা কি জানেন, 100 বার আপনি যে টাকা ইনভেস্ট করছেন আপনার সেভিংস অ্যাকাউন্টে, সেখান থেকে ইন্টারেস্ট যেটা পাবেন তার উপর টিডিএস তো কাটে না, এটা সত্যি কথা। কিন্তু আপনি যখন প্রতি বছর আইটিআর ফাইল করেন সেখানে সেই ইন্টারেস্ট অ্যামাউন্টটা কিন্তু দেখানো বাধ্যতামূলক, না হলে বিপদ আসতেই পারে। তাহলে এখন মূল প্রশ্ন যে 2 লাখ টাকা থাকলে আপনি কি করবেন? চলুন তার আগে দেখে নিই আপনারা সেভিংস অ্যাকাউন্টে ম্যাক্সিমাম কত টাকা অবধি ডিপোজিট করতে পারবেন, যাতে আপনাদের একটা ক্লিয়ার ধারণা হয়ে যায় ওয়ান ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনারা কত টাকা সেভিংস অ্যাকাউন্টে জমা করতে পারবেন। এবার 2 লক্ষ রাখলে আসবে না, সেটা আমি আগেও আপনাদেরকে বলে দিয়েছি ভিডিওর মাধ্যমে। যদি এই 2 লক্ষর বদলে আপনি যদি এখন 2.5 লক্ষ টাকা রাখেন তাহলে ইনকাম ট্যাক্সের নোটিশ আসবে কিনা, এটাও একটা প্রশ্ন। এবার আমি ধরলাম 3% ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে
আপনার যে সেভিংস অ্যাকাউন্টে বই রয়েছে সেখানে। সেই ক্ষেত্রে ওয়ান ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনার যে ইন্টারেস্ট অ্যামাউন্ট দাঁড়াবে সেটা হলো 7,500 টাকা। এবার একটা প্রশ্ন আসবে, আপনি কেন 3% ধরলেন? দেখুন, বর্তমানে এসবিআই বলুন, বা আপনি বলুন ইউনিয়ন ব্যাংক, বা আপনি বলুন পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এইসব ব্যাংকে 3%ই দেওয়া হচ্ছে। যদি আপনার অ্যাকাউন্ট পোস্ট অফিসে থাকে তাহলে আপনি এখানে 4%-এর মতো পাবেন। এবার 2.5 লক্ষে 4%ও আপনার কিন্তু ইনকাম ট্যাক্স নোটিশ আসবে না। কিন্তু এই ক্ষেত্রে যদি আপনি 3 লক্ষ টাকা ইনভেস্ট করেন তখন কি হবে? এবার 3 লক্ষ টাকা ইনভেস্ট করলে কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, কি 3% ইন্টারেস্টের যদি আমরা ধরি, সেই ক্ষেত্রে যে ইন্টারেস্ট অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে 9,000 টাকা। তাহলে এই টাকার উপর আপনার ইনকাম ট্যাক্স নোটিশ আসবে না। কিন্তু যদি এখানে 3 লক্ষর বদলে একটুখানি অ্যামাউন্টটা বাড়িয়ে 3.5 লক্ষ বা 4 লক্ষ করে দেন, তাহলে এই 9,000 টাকাটা পার হয়ে যাচ্ছে। এবার অনেকের কি হয়, অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা থাকে, সেভিংস অ্যাকাউন্টে কিন্তু অনেকেই দেখবেন 5 লক্ষ টাকা রেখে দেয়। সেই ক্ষেত্রে যে ইন্টারেস্ট অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে সেটা হলো 15,000 টাকা। যদি এটা আপনার আইটিআর ফাইলের সঙ্গে ম্যাচ খায়, এই টাকাটা কোথা থেকে এসেছে বা সব কিছু যদি আপনার আইটিআর ফাইলের সঙ্গে ম্যাচ খেয়ে যায়, তাহলে 15 কেন, এখানে 1 লাখ টাকা ইন্টারেস্ট হলেও কোনো অসুবিধা নেই। যদি ম্যাচ না খায় তাহলে 5 লক্ষ হোক বা 7 লক্ষ বা 8 লক্ষ, তখন কিন্তু একটা রিস্কি ব্যাপার হয়ে যায়। তাই সবসময় চেষ্টা করবেন সেভিংস অ্যাকাউন্টে যেই টাকার হিসেব আপনার কাছে আছে সেই টাকাটি রাখার। তাহলে মোটামুটি একটা হিসাব পেয়ে গেলেন যারা জেনারেল রয়েছেন। 10,000 টাকা ইন্টারেস্টের কথা আমি বলেছি, সেই ক্ষেত্রে আপনি 3 লক্ষ থেকে 4 লক্ষ, ম্যাক্সিমাম 5 লক্ষ টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে রাখতে পারবেন। 15,000 টাকা ইন্টারেস্ট আসলেও ইনকাম ট্যাক্সের নোটিশ আসবে না। কিন্তু 5-এর বদলে 7, 8, 9, 10 লক্ষ টাকা রাখলে তখন একটু প্রবলেমে পড়ার সম্ভাবনা আপনাদের রয়েছে। দেখুন, বর্তমানে 2 লক্ষ টাকা একটা স্বাভাবিক অঙ্ক। এটা যদি আপনার আইটিআর ফাইলের সঙ্গে মিলে যায় তাহলে আপনার কোনো অসুবিধা নেই। এবার 2 লক্ষ বলছি, এখানে 3 লক্ষ হতে পারে, 4 লক্ষ হতে পারে, বা 5 লক্ষ, 10 লক্ষ টাকাও হতে পারে। এবার আপনি কত টাকা ডিপোজিট করছেন সেটা আমার চেয়ে ভালো আপনি জানবেন। তবে কিছু কথা মাথায় রাখবেন, সব টাকা লিগ্যাল সোর্স থেকে আসা উচিত। বড় কোনো অ্যামাউন্ট যদি সেভিংস অ্যাকাউন্টে জমা করেন তাহলে তার প্রমাণ রাখবেন। যেটা একটু আগে আমি ক্যালকুলেশনে দেখালাম যে 10,000 টাকার বেশি যদি আপনি ইন্টারেস্ট পান তাহলে সেটা আইটিআর ফাইলে শো করবেন, এবং যেগুলো সন্দেহজনক ট্রানজ্যাকশন সেগুলোকে এড়িয়ে চলুন, বা যেগুলো এক্সট্রা। হয়তো আপনারা বুঝতে পেরেছেন। শুধু একটা জিনিস মনে রাখবেন যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনার টাকা দেখে না, আপনার ফাইন্যান্সিয়াল ব্যবহার দেখে। কীরকম ট্রানজ্যাকশন করছেন, কীরকম ইনকাম করছেন, কীরকম ডিপোজিট করছেন, সেগুলোর উপর নজর রাখে। তাহলে একটাই প্রশ্ন, আমরা সেফ থাকবো কিভাবে? ক্যাশ ট্রানজ্যাকশন সীমার মধ্যে রাখুন, বড় ট্রানজ্যাকশনের সোর্সটা পরিষ্কার রাখুন, সময় মতো আইটিআর ফাইল করুন, ব্যাংকে যে ইন্টারেস্ট দিচ্ছে সেটার একটা প্রমাণ রাখুন বা সার্টিফিকেট চেক করুন, এবং প্যান কার্ড আপডেটেড রাখুন। সবশেষে একটাই কথা, সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখা তো সেফ, কিন্তু রুলস না মেনে টাকা রাখলে সেফ নয়। এবং সেভিংস অ্যাকাউন্ট কেন, যে কোনো ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে আপনারা কিন্তু 5 লক্ষ টাকা অবধি রাখতে পারবেন। এর উপরে কিন্তু সেই টাকার উপর কোনো ইন্স্যুরেন্স থাকে না আরবিআইয়ের, সেটাও আমি আমার অনেক ভিডিওতে বলেছি। আশা করি এবার নিশ্চয়ই আপনাদের মধ্যে এই জিনিসটা পরিষ্কার হয়ে গেছে যে আপনারা সেভিংস অ্যাকাউন্টে কত টাকা অবধি রাখতে পারবেন। এবং 2 লক্ষ হোক বা 3 লক্ষ, 5 লক্ষ, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এখন থেকে কত টাকা রাখলে আপনার সেই ইন্টারেস্ট অ্যামাউন্টটা পার হবে না। তার সঙ্গে কিভাবে বাঁচবেন সেটাও বলেছি, ক্যালকুলেশন করে দেখিয়েছি কত পার্সেন্ট ইন্টারেস্টে কত টাকা অবধি রাখা যায়। তাহলে আশা করব এই ভিডিওটি আপনাদের একটুকু হেল্প করেছে। যদি আপনাদের এই ভিডিওটি হেল্প করে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সবার সঙ্গে, যাতে সবাই এই ক্যালকুলেশনটা বুঝতে পারে এবং ঠিক মতো সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখে। নতুন নিয়ম অনুযায়ী কিন্তু এগুলো আপনাদের জানা খুবই গুরুত্বপূর্ণ।